কাকা আমরা কাকের ছা তোরা যেসব পুচকে পাখি তফাৎ হয়ে যা আমরা উড়ি আকাশেতে ভয়টি মোদের না খাবার পেলে লাফিয়ে পড়ি টপ 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 খাই এই যে কাকদের আমরা খেতে দিয়েছি ওই যে ওরা তফাৎ হয়ে গেছে এবার খাও খাবার পেলে ওই যে কেমন কাকগুলো লাফিয়ে পড়লো বিস্কুট খাওয়ার জন্য বর সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিল এখন সেগুলো রোদ্রে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তাই এখন ঘরে নিয়ে যাচ্ছে এখন ওই পাশে যাই দাঁড়া এই যে আসলো কিন্তু আরো একটা বড় কাজ করেছে পুরো একদম রাঁধুনি বেশে বাবা গায়ে ঘাড়ে আবার একটা গামছা নিয়ে কি কি রান্না করেছে একটু বলো তো ঘর পুরো গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে চিংড়ি শুটকি চিংড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একদম কষিয়ে কষিয়ে রান্না হয়েছে দেখো এদিকে না দেখো হ্যাঁ তা বলো হ্যাঁ 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 ভুল হয়ে গেছে এদিকে ওয়াও এটা হচ্ছে শুটকি চিংড়ি এর মধ্যে চিংড়ি মাছ আছে বেগুন দিয়েও আমার তো জিভে জল চলে এসেছে আর এদিকে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে ওয়াও মাছের মাথা দিয়ে ডাল দিয়ে সজনের ডাঁটা দিয়ে উফ ঘর তো পুরো গন্ধ গন্ধ হয়ে গেল ও আর এটা হচ্ছে মামামের জন্য ও বাবা আমার বর দেখো তো একটু কিছু বলে যাও খেয়ে দেখো কেমন লেগেছে তারপর হ্যাঁ খাবো তো তুমি স্নান করে আসো তারপর তো খাবো আমি স্নান করে আসি আহারে আমার বর মশাই কি সুন্দর রান্না করেছে আর ওই দেখো আমার মেয়ে এই যে এত কিছু হয়ে গেল তারপরে আবার ওইখানে গিয়ে লাফালাফি করছে কালকে কথা মনে আছে কি হ্যাঁ বলছো পড়ে গেছিলি মনে নেই চলো আমি একটুখানি চিংড়ি মাছটা একটুখানি ট্রাই করি আমার তো আর দেরি সহ্য হচ্ছে এই আগে কিন্তু আমি ট্রাই করছি এই জি তো শুটকি মাছটা তো সেই দিনের থেকে আজকে আরো সেই আজকে বেগুন আলাদা তারপরে কি আমি একটু গরম মশলা দিছি কেন সেদিন দাওনি সেদিন দিছিলাম তা হালকা আগে সেদিন দারচিনি ছিল না না হ্যাঁ এই যে হচ্ছে চিংড়ি ছোট ছোট চিংড়ি কুচো চিংড়ি যারা যারা এখনো শুটকি মাছ খাওনি এবং মানে পছন্দ করো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব একবার হলেও খাও কারণ আমরাও খেতাম না আমরা এই যে 4-5 বার এই যে খাচ্ছি দারুণ লাগে দারুণ কোনো গন্ধ নেই কিচ্ছু নেই দারুণ লাগছে আজকে দুপুরের খাবার পুরো ফাটাফাটি আমার বর স্নান করতে গেছে স্নান করে আসলে তারপর খাবো এখন শুধু ট্রাই করলাম বলো মাম্মা সাপ তাহলে যেতে হবে না ঘরে আসো চলো টাটা সকাল থেকে তোমাদের সাথে কথাই বলা হয়নি তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর আমাদেরও খিদে পেয়ে গেছে রান্না হয়ে গেছে খেতেও চলে এসেছি তো চলো এখনই ইন্ট্রোটা দিয়ে দিই তো চলো গুড আফটারনুন এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমি বিউটি মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আবারও তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সাথে অনেক ভালোবাসা আজকে পুরো খাবারের থালি নিয়ে চলে এসেছি দুপুরবেলা তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে জানো যাবো একটুখানি মামামের জন্য কিছু বাজার করতে মামামের জন্য বললাম কেন জানো ওর সকালের তারপর মানে যেই সন্ধ্যাবেলা যে খাবারগুলো খাই সেগুলো ফুরিয়ে গেছে তো সেই জন্য সেই খাবারগুলো আনবো তো এদিকে দেখো 3 জনের ভাত বেড়ে নিয়েছি আমরা যেহেতু খাচ্ছি তাই মামামের জন্য কিছুটা ভাত দিয়ে দিয়েছি যাতে ও একা একা একটু খায় আবার পরে আমি খাইয়ে দেবো তো সেই জন্য ডালটা কেমন রান্না হয়েছে সবকিছু আছে তুমি একা একা ওটা পারবা না তোমার হাতে ওর অনেক উঁচু তাও অন্যটা রাখো মাম্মা একা একা থালা বাসন মা ধুয়ে দিয়েছে এখনো একা একা করে সব গুছায় রাখছে দেখো আমার সন্টুমা কেমন কাজ করে তাই না সন্টু তুমি কাজ করছো
এইটা কোথায় রাখবে? ওইটার ইয়ে নেই, ভেঙে গেছে ওইটা। ওইটা নিচে রেখে দাও। ও ওইখানে থাকে নাকি? ওইখানে থাকে না, ওই নিচে রেখো, নিচে 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 ওই সাইডে। তুমি আর পারবা না, তুমি রেখে দাও, এগুলো সব আমি উঠায় রাখি, ঠিক আছে এখন? হুম। দুপুরে খাবার পরে বাসন মাজার পরে একটুখানি সবাই মিলে একটু টান টান হয়েছিলাম, মানে গাটা একটুখানি কি বলবো ছেড়ে দিয়েছিল। তো তারপর দেখো চলে এসেছি হচ্ছে বাজারে, ওই যে বলেছিলাম মামামের জন্য কিছু খাবার কিনতে হবে, তো চলো ঘুরে আসি। ওটা লাগবে। এনে ম্যাডামের চুল খুলে গেছে, চুল বাচ্ছে। আর মাম্মাম বলে কি উনি ওই ট্রলিতে উঠবে। এখানে একদমই সব দরকারি জিনিস, যেন সব সংসারের জিনিস বলতে পারো। এই কোলগেট, তারপরে আরো যেই সব যাবতীয় টয়লেট থেকে শুরু করে ঘরের বেডরুম পর্যন্ত যেই সংসারের জিনিসগুলো লাগে এখান থেকে আমরা এগুলোই নিই, মানে সেগুলো এখান থেকেই নিই। তো এই দেখো মামা বাবার একটু বায়না করছিল এই যে এই ড্রিঙ্কটা খাবে, তো ওনা খায় না, প্রতিবার নিয়ে যাই আর প্রতিবার নষ্ট করে। তাই আমি বলছিলাম না মামা খেতে হবে না, ও বলছে না খেতে হবেই। তুই তুই এগুলো খাস না, নেবো না, তুই তো এগুলো খাস না। খাবি ওই যে পড়িয়া, এগুলো খেতে হবে না, তুই তো খাস না, তো খাবি তো, খাবি কোনটা? এইটা এইটা কোনটা মাম্মা? আটা কত? ঘুম পাচ্ছে? চলো চলো চলো, আর কি নেবে? তোমার আইসক্রিম? ওইটা নেই নাকি আমুলের? হ্যাঁ হ্যাঁ নাও। কি নেবে? ফ্রুটি? আবার বলো ভালো করে। ওই যে ফ্রুটি। একটা লস্যি নাও খাই। ওইটা লস্যি নাকি? ব্যাং লস্যি। ওই বুঝিস এটা ভালো না খেতে। তারপরে এই যে দেখো আমরা বিল করছি, বিল হয়ে গেছে। আর বিল করতে আসলেই না সব জিনিস নেব, তারপরে যে কি করে এত টাকা হয়ে যায় বুঝতে পারি না। দেখো এই যে বিল ধরিয়ে দিয়েছে, আর মাম্মাম অলরেডি এর মধ্যে বসে ওই জুসটা খেয়ে নিয়েছে, তাই জুসটা আবার বিল করতে হলো, খালি জুসের প্যাকেট। আর আমি একটা লস্যি নিয়েছিলাম, লস্যি খাচ্ছে, আর মাম্মাম দেখো আইসক্রিম নিয়েছে, ওর সর্দি লেগেছে তবুও আইসক্রিম খাবে দেখো। তারপর এখান থেকে বসে একটু আইসক্রিম আর লস্যিটা খেয়ে তারপর চলে যাব বাড়ির দিকে। বাজার থেকে কি কি এনেছি দেখো, আর এই যে তার এত বড় একটা লিস্ট, দুটো লিস্ট, তিনটে লিস্ট হচ্ছে। বাজার থেকে আসার পর তো শুয়েছিলাম, তারপর সন্ধ্যা দিলাম, চেঞ্জ করলাম, মাম্মাম ঘুমালো, মাম্মাম ঘুম থেকে উঠলো। আর হচ্ছে এই যে কি কি বাজার এনেছি দেখো, এবার বাজারের দিকে ফোকাসটা করো। এলাচ, বাটার, সবই ঘরোয়া, যেগুলো আমাদের সংসারের জিনিস সেগুলো। কোলগেট, মামামের জন্য ওটস, মাম্মাম আমার সবার জন্যই। মাম্মামের ডালিয়া, বললাম না মাম্মামের ব্রেকফাস্টে যেসব খাবার খায় সেসব ফুরিয়ে গেছে। এই যে চকোজ এনেছি একটা, এই যে কর্নফ্লেক্স, সবই মাম্মামের ব্রেকফাস্টের খাবার, ব্রেকফাস্ট আর বিকালে। আর এই যে একটা কর্নফ্লাওয়ার, সবই তো মাম্মামের জন্য। এই যে এক প্যাকেট এই যে ম্যাগি ইপ্পি, আর এই যে মাম্মামের জন্য একটা খাবার, এটা হচ্ছে কি মিল্ক। আর একটা এনেছিলাম ওখানে বসে দুটো খাওয়া হয়ে গেছে, একটা লস্যি
আর একটা গোলাপ জল এনেছিলাম, কালকে একটা জিনিস বানাবো, তোমরা দেখতে পাবে, কিন্তু এখন বলবো না তোমাদের। বাজার কত টাকা দাম হয়ে গেছে জানো? আজকে পুরো 1000। সত্যি কথা বলতে কি জানো, আমার সত্যি সত্যি আমার শপিং মলে আমার যেতে ইচ্ছা করে না। আর জানিস সব সময় বাজার তোমাদের দাদাভাই করে, কিন্তু অনেক টাকা খরচা হয়। আমি যদি দেখি না আমার সত্যি মাথা খারাপ হয়ে যায়। এই যে সামান্য এই কটা জিনিস কিনেছি, সবই দরকারি জিনিস, কিন্তু তবুও কিন্তু এগুলো তো সবসময় লাগবে, এমন তো না যে আমরা মানে ফালতু ফালতু কিনেছি। কিন্তু সত্যি ভীষণ কষ্ট লাগে টাকার জন্য। একটা সংসার করতে গেলে কত টাকা খরচা হয়, আমরা যদি হিসাব করি না সত্যি পাগল হয়ে যাব। এই যে এই কটা জিনিস 1000 টাকা দাম, শুধু আমার মেয়ের সকালের খাবার এগুলো। এক একদিন এক এক রকম সকালবেলায় খাবার দিই, তো এই যে হচ্ছে সেই খাবার। চল ডালিয়া সেদিন সব নষ্ট করলো বলেই তো আনতে হলো পুরো 1 কৌটা ডালিয়া। তো দেখো বন্ধুরা, কৌটাগুলো সেদিন সব ধুয়ে রেখেছিলাম, কিন্তু জিনিস ছিল না বলে তার জন্য আর ঢোকাতে পারিনি, মানে ভরে রাখতে পারিনি। তো আজকে দেখো সব নিয়ে এসেছি, তাই সব জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। তো এখানে সব কিছু রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের, তবে একটা লাইক একটা কমেন্ট প্লিজ করো, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান, কারণ তোমাদের সব থেকে ভূমিকাটা এখানে বেশি। তোমাদের হাত ধরেই আমার এই ছোট্ট পরিবারটি একটু একটু করে বড় হবে। তো চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো, আর আমার নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। তো টাটা সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।